সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি এই মোটামুটি আর কি ভালো রয়েছি। মানে হঠাৎ করে না আমার শরীরটা খারাপ হয়ে গেছে রাত পোহালেই, কালকেই জামাই ষষ্ঠী। আর হঠাৎ করে আমার শরীরটা এরকম ভীষণ খারাপ হয়ে গেছে। এখন বাজে 10:30, এখনও পর্যন্ত আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। প্রচণ্ড পরিমাণে আর কি মাথা ঘুরছে আর মানে পেটে যন্ত্রণা হচ্ছে। সকাল 7টার সময় উঠেছিলাম, কিন্তু এতটা শরীর খারাপ লাগছে তো এসে আবার শুয়ে পড়েছি। ও একটু মুড়ি ভিজিয়ে এনে দিয়েছিল আর তার সাথে এনে দিয়েছিল চা, মানে চাটা অনেক সকালে এনে দিয়েছিল। তারপর ওই 10:30টার দিকে, মানে কিছুক্ষণ আগে আমার জন্য ওই একটু মুড়ি ভেজানো এনে দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। তো খেয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে ও একটু আম গাছের দিকে এসছিল, তো ওর সাথে আমি এই আস্তে আস্তে একটু আসলাম। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে তো ওই 5 রকমের শাক ভাজা দিতে হয়, তো সেই কারণে মা ওই যে ওখান থেকে আর কি শাক তুলছে। আর আমাদের ফুল গাছের একটা ডাল দেখো পুরো একদম বারান্দার মধ্যেই আর কি চলে আসছে। আর কুড়ি দেখেছো, পুরো একেবারে আর কি গাছটা ভরে গেছে। এখন বাজে ওই দুপুর 12টা। মা স্কুলে গেছিলো, স্কুল থেকে রান্না করেছে, আবার বাপি 12টার মধ্যে বেরিয়ে গেছে। আর আজকের মা অনেক আর কি কষ্ট হয়ে গেছে, স্কুল থেকে এসে অনেকগুলো কাজ করতে হয়েছে। আমি তো সকাল থেকে উঠতেই পারিনি, কোনো কাজই করতে পারিনি। আর এমনকি অনেক জামা কাপড়ও সেগুলোও কাচতে হয়েছে, ওরও কিছু জামা কাপড় ছিল। তো আমি ওই যে মাকে বললাম তোমার আর উপরে উঠতে হবে না, আমার কাছে দাও, আমি আর কি মেলে দিচ্ছি। পায়ে ব্যথা নিয়ে তো আর উঠতে পারবে না, তো সেই জন্য আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর ঘরে এসে এই যে বিছানাটা এখন ঠিক করে নেব। তো বিছানাটা ঠিক করে ঘর ঝাড় দেব, ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটা আর কি মুছে নেব। কালকে রাতের বেলায় কিছু কাজ আর কি গুছিয়ে রেখেছিলাম ঘরের। আর তারপর ভেবেছিলাম সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। সকালবেলা তো আর উঠতে পারিনি। এই যে এখন বাজে দুপুর 2:21। সেই কোন সকালের কাজ এই ভর দুপুরবেলায় করছি। এখন একটু আর কি সুস্থ রয়েছি ভাত খাওয়ার পরে আর কি। তো সেই জন্যই ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিই, সকাল থেকে ঘরে ঝাড়ও পড়েনি। তো ঘরে আর কি ঝাড়টা দিয়ে মুছে নিলাম। আর ও না ঝাড় দিতে পারে না, অন্য সব কাজ করে দেবে, রান্না করে দেবে, বাজারটা যে সব কিছু করবো, ওই ঘর ঝাড় দেওয়া বা বিছানা গোছানো ওই দুটোও পারে না। তো সেই জন্য ও আর করেনি। তো এমনিতেই ড্রেসিং টেবিলের অবস্থাটা প্রতিদিন একটু আর কি হয় খারাপ, আজকে যেন একেবারেই বেশি হয়ে গেছে। মানে ও সকাল থেকে সারা দুপুর একটু বাইরে বেরিয়েছিল, এখানে আরও বেশি এলোমেলো করে ফেলেছে। তো আমি সেগুলো সব এক এক করে লাবিয়ে তারপর এই যে কলিং দিয়ে পরিষ্কার করে নেব। আমি না বসে উঠতেও পাচ্ছি না। তো তারপর এই যে আয়নাটা একটু পরিষ্কার করে নিলাম, একটু দেখলাম ধুলো ধুলো হয়ে গেছে। আমি প্রতিদিন ঘর মোছার সময় না, মানে প্রতিদিন ঘর গোছানোর সময় একটু করে উপর থেকে সব ধুলো টুলো আর কি মুছে নিই। আর মাঝে মধ্যে ওই সপ্তাহে একবার করে আমি একেবারে ঘরটা ডিপ ক্লিন করি, নিচে ওপরে সবগুলো আর কি ডিপ ক্লিন করি। তো এই যে ঘরটা এখন বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব। তো তারপর ঘরটা মুছে দেখি একটু শুয়ে থাকবো। শুয়ে থাকতে আর ভালো লাগছে না, পিঠে যন্ত্রণা হচ্ছে। ঘরের ওইটুকু কাজ করে আমি একেবারে হাঁপিয়ে গেছি, তাই বেশ কিছুক্ষণ আর কি শুয়েছিলাম। তো একটু মুভি দেখছিলাম, ও আর আমি। মাও এসেছিল ঘরে। তো তারপর ও ঘুমিয়ে গেছে, মাও নিচে চলে গেছে, আর আমি শুয়ে থাকতে থাকতে আমার পিঠে যন্ত্রণা করছে বলে আমি উঠে গেছি। তো উঠে এই যে ছাদে আসলাম। আর আজকের দিদিদের আসার কথা, আজকের বড়বারে মানে আমারও ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে বলে না আমার মানে আর রেডি হতে ইচ্ছে করছে না, আর এখন মানে ভালোও লাগছে না। তো সেই জন্য কালকে রবিবারে সকাল সকাল আমি ওই বাড়িতে চলে যাব। তো দিদিদের বিকেলবেলায় আসার কথা ছিল, তাই আমি ওই রাস্তার দিকে তাকিয়েছিলাম যে আসছে কিনা। তো তারপর নিচে থেকে মা বললো যে দিদিরা ফোন করে বলেছে যে বিকেলবেলাতে আসবে না, আসতে ওদের সন্ধে হয়ে যাবে। তো এখানে কয়েকটা জামা কাপড় তো মেলে গেছিলাম সেই দুপুর 2টোর সময়, তো সেগুলো একটু দেখছিলাম শুকিয়ে গেছে কিনা। যা রোদ্দুর দিয়েছিল তো দেখলাম বেশ ভালো আর কি শুকিয়ে গেছে, কিন্তু ওর জিন্সটা আর শুকায়নি। তো আরেকটু ভাবলাম যে থাক, একটু পরে জামা কাপড়গুলো তুলবো। তো ভাবলাম একটু নিচে গিয়ে বসি। সেই যে দুপুরবেলাতে মা আর কি শাক তুলছিল না, আমি এই বিকেলবেলাতে শাকগুলো নিয়ে বসেছি বাছার জন্য। এর মধ্যে 5 রকমের শাক রয়েছে, তার মধ্যে কলমি শাক আর সাদে শাকটা একটু বেশি রয়েছে। তো একটা একটা করে ধরে আর কি শাক বাছছি, কারণ শাকের মধ্যে না মানে শাকের যে সবুজ কালার তার মতো মানে ওরকম ছোট ছোট পোকা হয়, ওই পোকার ভয়েই আর কি একটা একটা করে ধরে ধরে আমি শাক বাছতে বসেছি। আর জানো তো আমাদের বাড়িতে মানে আমার ওই বাড়িতে জামাই ষষ্ঠী নেই,
মানে জামাই ষষ্ঠীর সময় আমাদের ওই বাড়িতে মানে অনেক দিন আগে কি একবার দুর্ঘটনা হয়েছিল, তো সেই কারণে কাউকে আর ফোঁটা দেওয়া হয় না। আমাদের ওই খাওয়া দাওয়ার বিষয় রয়েছে, বাট ফোঁটা দেওয়া বা এরকম কোনো বিষয় নেই। আমরা না ছোটোবেলা থেকে দেখিনি যে জামাই ষষ্ঠীর কীভাবে ফোঁটা দেওয়া যেসব নিয়মকানুন থাকে সেইগুলো আমরা আর জানি না, শুধু ওই খাওয়া দাওয়া হয় এইটুকুই জানি। তো এখানে আমার এই বাড়িতে আর কি জামাই ষষ্ঠী রয়েছে, তো মা সেগুলো জোগাড় যন্ত্র করছে। কালকেই তো সকালবেলায় আমি বেরিয়ে যাব, তো ওই জন্য আর তেমন কিছু দেখতে পাবো না। ডাক্তারবাবু এসেছেন, মাকে দেখছেন, আর আমি এই যে ডাক্তারবাবুর জন্য একটু গ্লুকন্ডির জল আর একটা শশা কেটে নিয়ে যাচ্ছি। মা সন্ধে দিচ্ছে, আর আমি ওই যে জামা কাপড়গুলো দেখে নিচে চলে গেছিলাম না, তারপরে আর জামা কাপড়গুলো তোলা হয়নি, আর উপরেও আর কি আসিনি। তো সেই জন্য এই সন্ধেবেলাতে এসছি, এখন জামা কাপড়গুলো তুলে নেব। জিন্সটা এখন একটু ভিজে রয়েছে, আর ওই যে ওদিক থেকে বৌদি বৌদি করে ডাকতে শুরু করেছে। আমি আর কি ঘর থেকে বেরোতে পারিনি, আর ওরাও আমাকে দেখতে পায়নি, তো সেই জন্য মানে এখন দেখতে পেয়েছে যে ছাদের উপর জামা কাপড় আর কি তুলছি, তো ওই জন্য বৌদি বৌদি করে ডাকতে শুরু করেছে। হ্যাঁ বল বল বল। এই তো জামা কাপড় তুলছি, তোরা কি করছিস? কি করছিস? খেলা করছিস? কালকে মামার বাড়ি যাবি? কিছু বলছে না, দেখেছো? এতক্ষণ বৌদি বৌদি করে পাগল করছিল। আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো